বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা মাধ্যমিক শ্রেণী রসায়ন বিজ্ঞানের রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ে আমরা এখন সৃজনশীল অংশ নিয়ে একটু আলোচনা করছি। তো এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং এটাকে পানিতে মিশানো হয়েছে, অন্যদিকে ক্যালসিয়াম ক্লোরাইড সেটাও পানিতে মিশানো হয়েছে। তো পরীক্ষণ 1 এবং 2 দেওয়া আছে। তো একজন শিক্ষার্থী উপরের দুটি পরীক্ষণ সম্পন্ন করে শিক্ষককে দেখালে শিক্ষক তখন বললেন যে উভয় ক্ষেত্রেই পানির উপস্থিতি থাকলেও এখানে বিক্রিয়াটা কিন্তু দুইটি ভিন্ন ধরনের। তাহলে এখন কি এটা কি ওই প্রশ্নই হলো না তোমার? দেখো তো ভালো করে যে কোন বিক্রিয়াটা কোন ধরনের এবং কেন সেটার ব্যাখ্যা দিতে হবে। এখন ঘ নম্বরে কিন্তু তোমার সেটাই বলতে চাওয়া হয়েছে, ভালো করে দেখো। ঘ নম্বরে বলা হয়েছে শিক্ষক মহোদয়ের যে মন্তব্য সেটি যথার্থ কিনা সেটা ব্যাখ্যা করো। তার মানে এই দুটা বিক্রিয়া ভিন্ন ভিন্ন কিনা, যদি ভিন্ন হয়ে থাকে তাহলে তার নাম কি হবে সেটা দিয়ে তোমাকে ব্যাখ্যা দিতে হবে। তাহলে আমরা একটু দেখি প্রথমে কি কি অপশন আছে ঘ নম্বরে। এই যে লেখা আছে যে শিক্ষক মহোদয়ের বক্তব্যটা যথার্থ, এই লাইনটা এখানে লিখবা না। এই লাইনটা কেন লিখবা না? কারণ তুমি আগেই সিদ্ধান্ত দিতে পারো না। তুমি শুধু লিখবা এরকম যে শিক্ষক মহোদয় যে মন্তব্য করেছিল সেই মন্তব্যের আলোকে আমরা এখন দেখি যে পরীক্ষণ 1-এ কি বিক্রিয়া ঘটছে। কথা বুঝছো কি? তোমার বিশ্লেষণ শেষে তোমাকে সিদ্ধান্ত দিতে হবে, আগে কিন্তু কোনো সিদ্ধান্ত হবে না। তাহলে এখানে কি ঘটছে? পরীক্ষণ 1-এ ঘটছে হলো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর সাথে পানির বিক্রিয়া। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে পানির বিক্রিয়া হলে দেখো তো এই বিক্রিয়াটা হয় না, এটা আর্দ্র বিশ্লেষণ। যেটাই ঘটে না, এটা দেখো তো। হ্যাঁ আচ্ছা, স্যার। এই বিক্রিয়া আমি তোমাকে পরে আমি মানে হোয়াইট বোর্ড শেয়ারে বুঝাই দিচ্ছি। বাট পরেরটা দেখো, এই যে ক্যালসিয়াম ক্লোরাইড এটার সাথে পানি বিক্রিয়া করলে এটা হয় হলো একটি ক্যালাসন বিক্রিয়া, পানি যোজন বিক্রিয়া। এই যে দেখো মাঝখানে একটা ডট চিহ্ন দেওয়া আছে। এখন তুমি খেয়াল করো তো, এখানে পানি বুক চিরে পানিকে দুইটা খণ্ডে ভাগ করে একটা অংশ হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর একটা অংশ হচ্ছে HCl। এখানকার বিক্রিয়া আর এখানকার বিক্রিয়া কি এক? ভালো করে তুমি নিজে খেয়াল করো। না স্যার। এখানে পানি কিন্তু ভাঙেনি, এখানে পানি কিন্তু খালি ডট আকারে অর্থাৎ যুক্ত আছে। হ্যাঁ। তুমি যেখানেই দেখবে এরকম ডট আকারে যুক্ত আছে সেটি হলো ক্যালাস পানি, বা এটা স্ফটিক গঠনের জন্য পানি। এই যে লেখা আছে কিন্তু, এই যে ক্যালসিয়াম ক্লোরাইডের ক্যালাস বা স্ফটিক গঠন করার জন্য এই পানিটা হ্যাঁ। এখানে প্রয়োজন। ঠিক আছে, এই পানি কি করেছে? শুধু ক্যালাস গঠনে সাহায্য করছে। বুঝতে পারছো? তাহলে উপরের বিক্রিয়াটা কিভাবে হয় এটা আমি একটু বোর্ড শেয়ার করে দেখাই দিচ্ছি। এটা হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই বিক্রিয়া তোমার বইয়ে তো আছে, তোমাদের যে বই সে বইয়ে তো আছে কিন্তু। এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3 না? 3 এখানে হ্যাঁ স্যার। প্লাস H2O পানি। এখন আমরা একটু ভেঙে দিই, অ্যালুমিনিয়াম ক্লোরাইডটাকে ভেঙে দিলাম। তাহলে অ্যালুমিনিয়াম এর যোজনী কত? 3। 3। তাহলে এরকম 3+ না? আর ক্লোরিন, 3টা ক্লোরিন আছে। তিনটা ক্লোরিন, তার মানে এখানে ক্লোরাইড আয়ন হবে। তো এখন তুমি দেখো আর পানি ভাঙে কি কি হবে বলো তো? হাইড্রোজেন আয়ন, আর হচ্ছে হাইড্রক্সিল আয়ন। হাইড্রক্সিল আয়ন। হাইড্রোজেন আয়ন আর হলো হাইড্রক্সিল আয়ন। এখন তুমি নিজেই কিন্তু করতে পারবে। কও এই
এখন আমি একটু কালার চেঞ্জ করে দিই, এটা গিয়ে কাক ধরবে এখানে, এই যে প্লাস কাকে ধরবে, মাইনাস কে ধরবে না, একে ধরবে না, হ্যাঁ হাইড্রোক্সিল আর এই প্লাস কাকে ধরবে, হাইড্রোজেন হ্যাঁ হাইড্রোজেন, এই হাইড্রোজেন কাকে ধরবে, ক্লোরিন কেন, ক্লোরিন তাহলে দেখো তো কি তৈরি হবে কম, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ভালো করে দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সরি হাইড্রোক্সাইড, যোজনী বিনিময় করো, এখানে 3 হচ্ছে না, হ্যাঁ স্যার আর এই যে হাইড্রোজেন আর সিএল করলে কি এইচসিএল না, হ্যাঁ হাইড্রোজেন ক্লোরাইড এখন তুমি বলো তো এটা কি প্রশমন বিক্রিয়ার বিপরীত না, এটা এই যে অ্যাসিড প্লাস ক্ষারক সমান লবণ প্লাস পানি না? হ্যাঁ স্যার শোনো, পড়াশোনাটা হলো একটা রসুনের কোয়ার মতো, বুঝছো, একই জায়গাতে এসে সবগুলো বিন্দু মিলবে, খালি বুঝতে পারো। তোমরা যদি মাঝখানে পড়াটা যদি একটু ব্রেক না করে, যদি আমার সাথে কন্টিনিউয়াসলি পড়াটা কন্টিনিউ করতে, এরকম আস্তে 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 2-4টা করে সৃজনশীল পড়ালে এতদিন তোমরা হাসি খেলি, মানে হাসি খেলার উপর থাকতে, কোনো টেনশন মাথার মধ্যে থাকতো না, তাই আমাদের সৃজনশীল সব কমপ্লিট, এখন রিভিশন করতে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমরা রাখি, আমি দেখা যাক নেক্সট আবার কবে সময় করা যায়, তখন ইনশাল্লাহ আবার কথা বলবো নি। স্যার আমি প্রত্যেক দিনই ফ্রি আছি, মানে করতে পারবো, আপনি যেদিন সময় পাবেন সেদিন আচ্ছা করেন। ঠিক আছে, আমি তাহলে আজকের এটা আমি ক্লোজ করছি আর কি আপাতত।